এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা খুবই স্পেশাল ইভেন্ট আছে, আর সেটা হচ্ছে আমার সিস্টার ইন লর একটা বিউটিফুল চাইনিজ ড্যান্স পারফরমেন্স আছে তার ইউনিভার্সিটিতে। সো আমরা দুইজা মিলে চলে যাচ্ছি তাকে চেয়ার আপ করার জন্য। বাট বাহিরে তো বৃষ্টি থামার কোনো নামই নেই, আর গাড়ি পেতেও খুবই কষ্ট হয়েছে। ফাইনালি একটা সিএনজি পেয়েছি আর আমরা অলমোস্ট চলে এসেছি। এই তো ইউনিভার্সিটিতে আমরা চলে এসেছি। এটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। আর এইদিকে দেখেন স্টুডেন্টসরা কি সুন্দর বৃষ্টিতে ভিজছে আর এনজয় করছে। আমারও খুব ইচ্ছে করছিল যে আমি যে একটু ভিজি, বাট আমার তো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে, তাই আমরা চলে গেলাম অডিটোরিয়ামে। অ্যান্ড এই তো খুবই নাইস পারফরমেন্স ছিল, খুবই ট্যালেন্টেড স্টুডেন্টসরা। আর আমরা বাংলাদেশিরা এমনিতেও অনেক ট্যালেন্টেড। সো ইয়া, এখানে অনেক অ্যাক্টিভিটিস দেখানো হয়েছে। দেখেন কত সুন্দর করে গান গাইছে চাইনিজ ভাষায়। বাংলাদেশি হয়েও চাইনিজ ল্যাঙ্গুয়েজে কি সুন্দর করে গান গাইছে, তারপর মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে। আবার এটা হচ্ছে দেখানো হয়েছে যে চায়নায় কিভাবে অথেন্টিক ওয়েতে চা বানানো হয়। আর এই ডান্সটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, খুবই এনার্জেটিক ছিল। কম্পিটিশনে একজন জিতবে, সেই একজন হচ্ছে চায়নার টিকিট পাবে, সেখানে যে আবার কম্পিটিশন হবে। অ্যান্ড দেন যে জিতবে তাকে চায়না ফুল স্কলারশিপ দিয়ে পড়াবে। আর এই তো আমার সিস্টারের পারফরমেন্স শেষ হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আমরা বের হয়ে যাই। এখন ও ড্রেস চেঞ্জ করবে অ্যান্ড আমরা ক্যান্টিনে যেয়ে একটু কিছু খাবো, দেন আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দিব। এই তো ও আইসটি নিচ্ছে এখানে, ওর আইসটি নেওয়া হলেই আমরা বের হয়ে যাব। আর বের হয়ে দেখি এখনও বৃষ্টি থামেনি, বৃষ্টি থামার কোনো নামই নেই, আবারও আমাদের ভিজে যেতে হবে। তাই ভাবলাম যে একটু ওয়েট করি, কারণ ইউনিভার্সিটির একদম ঠিক অপোজিটে আমার ভাবির ফুপুর বাসা। এই তো দেখেন আমার ছাতাটাও উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো এই যে ভাবি তার ফুপুর বাসায় আমাদেরকে নিয়ে যাচ্ছে। তার ফুপুর বাসা একদম ইউনিভার্সিটির অপোজিট বিল্ডিংয়ে। সো ভাবলাম এখানে বসে একটু চিল করি, অ্যান্ড দেন আমরা বৃষ্টি কমলে যাব। এই তো ফুপুর বাসায় চলে এসেছি আমরা, তাদেরকে জ্বালাতে আর অনেক অনেক গল্প করতে। I'm a baby girl. Next one is for you. No. তো আমরা একটু খাওয়া দাওয়া করছি। আমরা বলতে আমার ভাবি খাচ্ছে, খাদক ভাবি। আর এখানে আমি বারবার চেক করছি যে বৃষ্টি কমছে কিনা, আমার বাসায় যেতে হবে। এই তো আবার আমরা সেই পারফরমেন্সটা দেখছি। আমাদের প্রিয়া, হ্যাঁ, এই যে আমাদের পারফর্মার। দেখেন কি অবস্থা, সন্ধ্যার দিকে বের হয়েছি, এখনো কোনো রিক্সা নেই। আর এখনো স্টুডেন্টরাও রয়ে গিয়েছে, তারাও গাড়ি পাচ্ছে না, কোনো রিক্সা নেই, গাড়ি নেই, কিচ্ছু নেই। তো 1-2 ঘন্টা পর যে আমরা একটা সিএনজি পেয়েছি, অ্যান্ড এই তো আমরা ফাইনালি বাসায় চলে আসতে পেরেছি। বাট বৃষ্টি